শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স আজ রেড জোনে রয়েছে এবং 83.81 পয়েন্ট বা 1.53% হ্রাস পেয়ে 5,379 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 368 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.68% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভের ক্ষেত্রে ট্যানারি খাত থেকে আজ সর্বোচ্চ 0.88% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.65% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 3.14% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ 20-এ আজ ব্যাংকিং এবং শিল্প উভয় দুটি খাতে 5টি করে কোম্পানি রয়েছে। ফো-ওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ, ফো-ওয়ান ফুডস এবং রংপুর ডেইরির শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ শাহজালাল ইসলামী ব্যাংক, নিউ লাইন ক্লথিংস এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ কোম্পানির একটি কর্পোরেট স্পন্সর অক্টোবরের 31, 2024-এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে পাবলিক অথবা ব্লক মার্কেটে বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোম্পানির 11,05,000 শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছে, যার ফলে উক্ত কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ইউক্রেন আক্রমণকে ঘিরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে অর্থ পরিশোধ বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়া অর্থায়নকৃত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঋণ পরিশোধ এবং সুদের জন্য প্রায় 809 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের এসক্রো অ্যাকাউন্টে জমা হয়েছে। বাংলাদেশ 2016 সালে রাশিয়া থেকে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছিল। 2027 থেকে 2029 সাল পর্যন্ত মূল পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমস্যাটি সমাধান এবং রাশিয়াকে অর্থ পরিশোধ করতে কাজ করছেন। বাংলাদেশের কৃষি, শিল্প এবং সেবা খাতে অনেক নিম্ন আয়ের এবং অদক্ষ শ্রমিকদের খরচ কমাতে বাধ্য করা হচ্ছে, কারণ মুদ্রাস্ফীতির ফলে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মতে মূল্যস্ফীতি 2.5 বছরেরও বেশি সময় ধরে মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরে 63টি কর্মসংস্থান বিভাগের শ্রমিকদের মজুরি 8.01% বৃদ্ধি পেয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি ছিল 9.92%। আগস্টে পরিস্থিতি আরও খারাপ ছিল, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার ছিল 10.49%, যা 32 মাস ধরে অব্যাহত ছিল। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।